গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি সকালবেলা বোম্বে উঠেই ঘুম থেকে উঠে চান করে ড্রেস পরে যাচ্ছি আমরা মন্দির, চিন্তারি মন্দির, যেটা 1600 সিঁড়ি অবস্থিত। তো তোমরা দেখতে থাকো কোথা থেকে কী হয় না হয়। চলো আবার আসছি একটু পরে। চলে এসেছি আমরা নালাসোপাড়া স্টেশন। এখান থেকে ট্রেন ধরবো, ধরে তারপর যাবো বিরাট থেকে যাব জিদ্দানি। চলো দেখতে থাকো তোমরা। চলে এসেছি আমরা বিরাট স্টেশন, আর বিরাট স্টেশন থেকে আমাদের যেতে হবে ইস্টে। তো তোমরা যদি কেউ আসতে চাও, যদি চার্চগেট থেকে কেউ আসতে চাও, যদি যারা মুম্বাই থাকো, যদি চার্চগেট থেকে আসতে চাও, তাহলে তোমরা বিরাট আসবে। বিরাট থেকে ইস্টে যাবে, ইস্টে গিয়ে অটো স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে অটো দেখতে পেয়ে যাবেন আপনারা। তারপর তো জিদ্দানে গিয়ে দেখতেই পাবেন সব কিছু। চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ধরা হয়। চলো আমরা অটোয় উঠে পড়েছি, চলো গিয়ে দেখা হচ্ছে জিদ্দানে। চলে এসেছি আমরা জিদ্দানে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার খালি ওঠার পালা। পূজা দেওয়ার জন্য যাত্রা নেওয়া হয়ে গেছে, এবার খালি ওঠার পালা। এই যে এবার উঠবো, এবার দেখা যাক, আমাদের দেখতে থাকুন। চেকিং করে তো এবার উঠবো, উঠে যাই, আপনারা দেখুন কোথা থেকে কি হয়। পিছনে মা আছে, তো চলো 1600 সিঁড়ি উঠতে হবে, দেখা যাক কি হয়। চলো এদিকে এদিকে, চলো দেখতে থাকো। ওটা চালু করে দিয়েছি আমরা 1600 সিঁড়ি। ভাই কেমন লাগছে? মন্দিরে এসে কেমন লাগছে ভাই? চালু করে দিয়েছি আমরা হাঁটা। এখন আছি মোটামুটি পাহাড়ের উপরে, মোটামুটি আমরা 300-400 কাছাকাছি উঠে পড়েছি সিঁড়ি। পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ জঙ্গল। ছেড়ে ওটার সময়তেই পড়ে কত ভিড়। মোটামুটি আজকে সানডেতে ভালোই ভিড় আছে এখানে, দেখো আলো উঠছে। মোটামুটি হাফ রাস্তা পৌঁছেছি, এখন দেখা যাক কি হয়। উপরে গিয়ে দেখাবো তোমাদের। দেখো মোটামুটি 1600 সিঁড়ির মধ্যে এই মোটে হাফ রাস্তা পৌঁছেছি, এখনো আছে অনেকটাই সিঁড়ি। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর পাহাড়ের উপরে এটা এতটাই উঁচুতে, সিঁড়িগুলো দেখতে পাচ্ছ খাড়াই খাড়াই, মানে পুরো পায়েতে প্রেশার করছে। সত্যি ভগবানে, আমি আগেও এসেছি একবার দুবার এসেছি, আর এতদিন পরে মোটামুটি 2-3 বছর পরে আমি আবার এলাম। বেশ এসে ভালো লাগছে। এখানে লিফটের ব্যবস্থাও আছে, সব রকম ব্যবস্থা আছে। যারা বয়স্ক মানুষ আছে, হাঁটতে পারো না বা হার্টের অসুবিধা, তো তাদের জন্য লিফটের ব্যবস্থাও করা আছে। আমি ওপরে গিয়ে কি করেছি, এই যে আর একটুখানি বাকি আছে। আর এখানে অনেক দোকান আছে, এখান থেকে তুমি বসে নিতে পারো বা নিচে থেকে নিয়ে আসতে পারো। তো এবার কী করেছি দেখা যাক, পুজোটা দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য সরি গাইস। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমি করলাম, সেই জন্য সরি। তো আমি ক্যামেরা অ্যালাউ ছিল না ওখানে। তো আমরা এখন মন্দিরে আরও উপরে যাচ্ছি, হাঁটছি। পুজো দেওয়ার পরে একটা উপরে জায়গা আছে, চলো তোমরা তোমরা দেখতে পাবো। চলে এলাম সেই উপরে, এখানে উপরে জায়গাটা দেখতে পাচ্ছ।
ক্যামেরা অ্যালাউ নেই, তো এখানে ক্যামেরা অ্যালাউ আছে। তাই জন্য এখানে তুমি পুজো দেওয়ার পর একটু নাস্তাও করতে পারো, চাও খেতে পারো, সেটাও করতে পারো। তো মানুষ মাকে দেখতে এসছে, প্রচুর মানুষ মাকে দেখতে এসছে। যে সব থেকে মানে ভগবান কতটা উঁচুতে থাকে সেটা হচ্ছে দেখতে পাওয়া যাবে। তো তোমরা দেখতে থাকো, লোকেশনটা দেখো, আমি পেছনে ক্যামেরা করে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের উপর থেকে ভিউ, দেখো ভালো করে দেখাও যাচ্ছে না, নিচে বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পেয়েছো তোমরা ভিউটা, দেখে নাও, ভিউটা দেখেছো। মানে সত্যি ভগবান এতটাই উপরে থাকে, আর ভগবান সবসময় সবার মাথার উপরে আছে আর এবং থাকবে, আর ভগবান সবাইকে আশীর্বাদ করে। যেই নয় আমরা কষ্ট করে এসেছি বলে ভিউজ পাওয়ার জন্য বলছি সেটা না, এইটুকুনি গ্যারেন্টি ভগবান যখন যাকে দেয় তখন সত্যিই দেয়। তবে হ্যাঁ, একটা সময় আছে, অবশ্যই সময় আছে, আর সময় ভগবান একদিন একদিন সবাইকেই দেবে, ঠিক আছে। এই একটা মন্দির, মন্দিরের একটা জায়গা, সবাই দেখো কয়েন খাপাচ্ছে, আর এখানেও আছে। এটা হচ্ছে জিদ্দানি মন্দিরের উপরে। ভিডিওতে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, মানে সকালের আবহাওয়া আছে, ঘোলা ঘোলা করছে। অ্যাকচুয়ালি এটা কুয়াশা না, অ্যাকচুয়ালি অনেক উঁচুতে আছে বলে সেই জন্যে দেখাচ্ছে জিনিসটা। চলো দেখতে থাকো। এই মুহূর্তে হাফ রাস্তায় ফাইনালি, আর একটুখানি গেলে নিচে নামতে পারবো। যতটা কষ্ট উপরে উঠতে গেলে তার থেকে মনে হয় বেশি কষ্ট নামতে গেলে। ভাই পা কাঁপছে। যাই হোক, দেখতে থাকো, নিচে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি নিচে এলাম। তো নিচে এসে এখানে চপ্পল রাখা ছিল, এই দোকানটা মন্দিরের সামনেই, এই দোকানটা চপ্পল রাখা ছিল। তো এখান থেকে চপ্পল নিলাম, চপ্পল নিয়ে এবার যাবো, মানে নাস্তা করবো, নাস্তা করে বাড়ি। চলো, যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।